প্রার্থী নিয়ে ক্ষোভ, দল ছাড়লেন মহিষাদলের 21 পদ্ম প্রার্থী। মহিষাদল সহ জেলার বিভিন্ন কেন্দ্রের প্রার্থী নিয়েই অসন্তোষ। 26 মহিষাদলের পদ্ম প্রার্থী সুভাষ মাজা আর প্রার্থী নিয়ে দলীয় সিদ্ধান্তের প্রতিবাদ করে দল ছাড়লেন বিজেপি নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। যিনি দাঁড়িয়েছেন আমি তাকে শুভেচ্ছা জানাবো, আর সাথে সাথে এটাও বলবো যে আমি ভারতীয় জনতা পার্টির এক সময় কর্মী ছিলাম। এই পার্টিটা কর্পোরেট সংস্থার সঙ্গে যুক্ত, কর্পোরেটরদেরকে নিয়েই চলছে এটা। স্যার, আমি কোনো কোম্পানির কর্মচারী হতে চাই না। আমাদের জেলা সভাপতি, আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের কেন্দ্র স্তর পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে যারা প্রবাসী কার্যকর্তা হিসেবে এসেছিলেন, আমি তাদেরকেও আমার রিজাইন লেটারটা পাঠিয়েছি। আলিপুরদুয়ারে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। প্রার্থী ঘোষণা হতেই বিজেপির জেলা অফিসে ভাঙচুর বিজেপির কর্মীদের একাংশের। সাংসদের চেম্বারেও ভাঙচুর চালানো হয়। আলিপুরদুয়ারের প্রার্থী পরিতোষ দাসকে পছন্দ না হওয়াতেই ভাঙচুরের অভিযোগ। আর আগুন জ্বালিয়ে জেলা অফিসের সামনে চলে বিক্ষোভ। বিক্ষোভ আমাদের যে প্রার্থী হয়েছে সে একজন অসাংগঠনিক ব্যক্তি, যার কোনো সাংগঠনিক কোনো দক্ষতা নেই। আমরা যারা কর্মী, যারা তৃণমূলের বিরুদ্ধে সারা বছর রাজনীতিটা করতে হয়, সেই সব জায়গায় আমরা কোনো সময় আমরা বিপদে পড়লেও তাকে আমরা আজ পর্যন্ত পাশে পাইনি। জেলা থেকে কি করে আজকে একজন অসাংগঠনিক ব্যক্তিকে প্রার্থী হিসেবে পাঠায়, সেটারই আমরা জানার জন্য সেটাই। বামেদের বাজি তরুণ মুখ। ভোট ঘোষণার পর দিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ। আর ভোটের লড়াইয়ে কম বয়সীদের ওপরই ভরসা করা হয়েছে। তবে যাদবপুরে প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রবিবার বঙ্গে বিধানসভা ভোট ঘোষণা। পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। 192 জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তরুণ মুখের ভিড়। মীনাক্ষী গতবার লড়েছিলেন নন্দীগ্রাম থেকে। এবার উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী। উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। নির্বাচন আমাদের কাছে একটি বড় রাজনৈতিক লড়াই। এই গোটা পার্টি দেখছেন, গোটা পার্টি সারা বছর মানুষের রুটির সাথে এই লড়াইটা প্রতিদিন লড়ছে মাটিতে থেকে। দমদমে বাম প্রার্থী ময়ূখ বিশ্বাস। দমদম উত্তরে দীপশিতা ধর। ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়াই, বিরাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। তাই সেটা বালি হোক বা অন্য যে কোনো জায়গা হোক, কঠিন লড়াই, কিন্তু সেই কঠিন লড়াইও আমরা আমাদের রাজনীতির কথা বলবো, আমাদের আদর্শের কথা বলবো। রাজারহাট নিউ টাউনে বাম প্রার্থী সপ্তর্ষি দেব। মহেশতলায় সায়ন বন্দ্যোপাধ্যায়। বড়নগরে সায়নদীপ মিত্র। নোয়াপাড়ায় গার্গী চট্টোপাধ্যায়। পানিহাটিতে কলতান দাশগুপ্ত। বামপন্থী রাজনীতি অতীতেও এইভাবেই ইয়ং লোকেদেরকে সামনে নিয়ে এসে যারা সিনিয়র ছিলেন তারা তাদেরকে রাস্তার লড়াই চিনিয়েছেন। আমরাও এখন সেই কাজ করছি। বিধানসভার ভেতরে বাজেট অধিবেশনে যদি ধর্ম, জাত ইত্যাদি নিয়ে চর্চা হয়, তাহলে মানুষের কাজ কোথায়, কৃষকের ফসলের দাম কোথায়, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, এইসব নিয়ে আলোচনা কখন হবে? এই আলোচনাটা হওয়ার জন্য বামপন্থীদের বিধানসভার ভেতরে যেতে হবে। সেই চ্যালেঞ্জটাই আমরা গ্রহণ করেছি। এদিন প্রথম দফায় 192 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে সিপিআইএম এর 116 জন। যাদবপুর আসন থেকে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দুর্নীতির পক্ষে থাকবো না দুর্নীতির বিরুদ্ধে। বাংলার যা ঐতিহ্য, তাতে আমি বিশ্বাস করি মানুষ দুর্নীতির বিরুদ্ধে থাকবে। গোটা রাজ্যের জন্য যা ইস্যু, গোটা দেশের জন্য যা ইস্যু, সেই ইস্যুটাও এই কেন্দ্রের ক্ষেত্রে প্রয়োজন। 1998 থেকে 2003 সাল পর্যন্ত ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 2005 থেকে 2010 পর্যন্ত কলকাতার মেয়র। 2020 সালে সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ হন। আইনজীবী হিসেবে নানা গুরুত্বপূর্ণ মামলা লড়েন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফের ভোটের ময়দানে। এবার যাদবপুরে সিপিআইএম প্রার্থী। নিউজ 18 বাংলা।